মানিকগঞ্জে দর্শক আপনাদেরকে নিয়ে যাব, আমাদের সহকর্মী সুজন খন্দকার সেখানে আছেন। সুজন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মানিকগঞ্জে যে সকল কেন্দ্রগুলোতে আপনি সকাল থেকে গিয়েছেন এখন পর্যন্ত কি পরিমাণ ভোট পড়লো, এই মুহূর্তে ভোটার উপস্থিতি কেমন, সর্বশেষ ঘন্টা তো চলছে? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ ১ আসনের যে মহাদেবপুর ভোট কেন্দ্র রয়েছে, এই ভোট কেন্দ্রে আপনাকে জানিয়ে রাখতে চাই, এই ভোট কেন্দ্রে মূলত আজ 11:30টা নাগাদ এই ভোট কেন্দ্রের পাশেই বাড়ি একজন বৃদ্ধ বাবু মিয়া নামে একজন ব্যক্তি ভোট কেন্দ্রে ভোট দিতে আসার পরে কিন্তু তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় কিন্তু এই ভোট কেন্দ্র জুড়ে, অত্র এলাকা জুড়ে কিন্তু একটা শোকের মাতম বিরাজ করছে। এ বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমার সাথে প্রত্যক্ষদর্শী আছেন যিনি এই ঘটনা দেখেছেন। ভাই, একটু বলবেন আসলে কি ঘটছে? সে হচ্ছে ভোট দেওয়ার জন্য আসছিল, আসার স্লিপ নেওয়ার সময় সে স্ট্রোক করে মারা গেছে। তার হচ্ছে 5 সন্তান, 3টা ছেলে 2টা মেয়ে। তার আসলে বাসা হচ্ছে আমাদের পাশেই। আসলে আপনি শুনছিলেন যে লোকটা ভোট দিতে এসে মারা গেছে, সে মূলত একজন ভ্যান চালক এবং তার পরিবারে মূলত 5 সন্তানের জনক তিনি। এবং এই মুহূর্তে আমার সাথে আছে হচ্ছে এই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। আমি একটু তার সাথে কথা বলতে চাই, একটু বলবেন ভাই কি বিষয়? জি, তিনি আমার কেন্দ্রের ভোটার ছিল। আমি যতটুকু শুনছি, আমি দেখি নাই তাকে। সে হচ্ছে তার ভোটার স্লিপ সংগ্রহ করার সময় আমার চৌহদ্দির বাইরে সে স্ট্রোক করে মারা গিয়েছে। শুধু আমি এটুকু শুনছি আমাদের আনসারের মাধ্যমে। জি, আপনি শুনছিলেন যে ওই ব্যক্তিটা মূলত বিপুল উৎসাহ নিয়ে আজকে যেহেতু দীর্ঘ 17 বছর পরে ভোট দেওয়ার একটা সুযোগ পেয়েছে, সেই ভোট দেওয়ার জন্য মূলত আসছিল এবং আসার পরে উনি এখানে এসে অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হয়ে যাওয়ার পরে ওনাকে হাসপাতালে নেওয়ার আগেই কিন্তু উনি অসুস্থ হয়ে যায়। তবে আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এই মানিকগঞ্জ ১ আসনে মূলত এই যে আজকে যে আর কয়েক মিনিটের মধ্যেই যে নির্বাচন ভোট গ্রহণ শেষ হবে, এই ভোট গ্রহণে মূলত মানিকগঞ্জ ১ আসনে 4,62,000 ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং সেই সাথে 8 জন প্রার্থী কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যেহেতু একটু পরেই কিন্তু ভোট গ্রহণ শেষ হচ্ছে এবং 6টার পরেই কিন্তু ভোটের ফলাফল দেওয়া হবে, তাহলেই কিন্তু বোঝা যাবে যে মানিকগঞ্জ ১ আসনে আসলে কার বিজয় নিশ্চিত হয়েছে। যে এই ছিল আমার কাছে মানিকগঞ্জের এই মহাদেবপুর ভোট কেন্দ্র থেকে সর্বশেষ।